মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা শিক্ষা দপ্তরে চলছে ঘোটালা। খবর রাখছেন কি তিনি? কি ঘটছে শিক্ষাঙ্গনে? সরকারি অর্থে বিদ্যালয়ে আসা মিড ডে মিলের টাকা হাফিজ করছে খোদ স্কুলের শিক্ষকেরাই। প্রশ্নের মুখে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং মুখ্যমন্ত্রীর ভূমিকাও। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ। আজকে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করতে আমরা এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে। শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, আর যারা এই শিক্ষা প্রদান করেন সেই শিক্ষকরা হচ্ছেন এক একজন সুস্থ জাতি ও সুস্থ সমাজ গড়ার কারিগর। কিন্তু যদি কারিগরের চরিত্রেই গলদ দেখা যায়, তবে সমাজ কিংবা জাতি সুস্থভাবে পরিচালিত হবে সেই আশা রাখাটাই যেন বৃথা। আর এই উক্তি করার কারণ মোহনপুরে স্কুলে ঘটে যাওয়া এক নিন্দনীয় ঘটনা। আজ মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন এমনই গুণধর দুই স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে বামুটিয়া কালী বাজারে। স্কুলের ইনচার্জ সহ দুইজন শিক্ষককে আটক করেছেন স্থানীয় জনতা। ঘটনার বিবরণে জানা গেছে, বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত কালী বাজারে শনিবার দুই শিক্ষক স্কুলের মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি করতে নিয়ে আসে। শিক্ষকদের দেখে বাজারে ব্যবসায়ীদের এবং স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে এই চাল তারা চুরি করে বিক্রি করতে নিয়ে এসেছেন এবং দীর্ঘদিন যাবৎ এইভাবেই তারা মিড ডে মিলের চাল চুরি করছেন, অর্থাৎ শিশুদের মুখের অন্ন চুরি করে বিক্রি করছেন নিজের ব্যক্তিগত মুনাফা আদায় করার জন্য। যে দোকানে তারা চালের বস্তাগুলো নিয়ে যান বিক্রির জন্য, সেই দোকানের মালিক গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত বলেছেন। কি বলছেন তিনি, শুনুন ওনার বক্তব্য। কোন স্যার বিক্রি করছে? কত টাকা বিক্রি করছে? না না, কত টাকা বিক্রি করছে? তারা কি আর কে কে আসতো তার সঙ্গে? একলাই আসতো? কেন নাম ছিল চালগুলো? গাড়িতে নিয়ে নামালে গেছে। মোহনপুর আইএস এর অধীনস্থ হরেন্দ্রনগর স্কুলের এই শিক্ষকরা হলেন স্কুলের ইনচার্জ রবীন্দ্র সরকার, শিক্ষক রূপক দাস এবং তাদের সঙ্গে আরেকজন শিক্ষক যার নাম সন্দীপ সাহা। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং শিক্ষক মহাশয়দের এই চুরি কাণ্ড দেখে গোটা এলাকায় নিন্দার ঝড় বইতে শুরু করে। পরবর্তী সময় স্থানীয় জনগণ পুলিশকে খবর পাঠায়। ঘটনাস্থলে বামুটিয়া ফাঁড়ির পুলিশ আসে এবং এই দুই শিক্ষককে আটক করে নিয়ে যায় থানায়। পাশাপাশি যে চালগুলো তারা বিক্রির জন্য নিয়ে এসেছিল সেই চালগুলিকে উদ্ধার করেও থানায় নিয়ে যাওয়া হয়। উল্লেখ থাকে, 1998 সালে সারা দেশব্যাপী সরকারি বিদ্যালয়গুলিতে এই মধ্যাহ্ন আহার বা মিড ডে মিলের পরিষেবা চালু করা হয়েছিল, যাতে করে মধ্যবিত্ত কিংবা গরিব প্রতিটি শ্রেণীর শিশুর মুখে যেন বিনামূল্যে দুপুরের খাবারটুকু তুলে দেওয়া যায়। এমন বহু দরিদ্র শ্রেণীর নিচে বসবাসকারী পরিবারের ছোট্ট শিশু রয়েছে যারা শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি দুপুরের এই মধ্যাহ্ন আহার কিংবা মিড ডে মিলের টানেও বিদ্যালয়মুখী হয়, স্কুলে যায়। কিন্তু এই শিক্ষকদের মতো কিছু সমাজ বিরোধীদের জন্যে বহু শিশু আজ অভুক্ত। তাছাড়া সরকারি বিদ্যালয়ের শিক্ষক হয়ে তারা মাসের শেষে একটা মোটা অঙ্কের মাইনে পেয়ে থাকেন, তারপরেও এক্সট্রা রুজি রোজগারের উদ্দেশ্যটাই বাকি, নাকি সরকারি ক্ষেত্রেও এখন আর সঠিকভাবে বেতন পাচ্ছেন না বিদ্যালয়ের শিক্ষকেরা? এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী হবার পর থেকে এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরকে নিজের দায়িত্বে রেখেই পরিচালনা করছেন, তিনি প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিগত 2 বছরে বিভিন্ন সমস্যা দেখা গিয়েছে, অসংখ্য সমস্যা এবং অভিযোগ উঠে এসেছে। শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে শিক্ষার পরিকাঠামো সব কিছুতেই অসন্তুষ্টি দেখা দিয়েছে রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যেও। তার উপর আবার শিক্ষা কেন্দ্র থেকে অবাধে মিড ডে মিলের সামগ্রী চুরির ঘটনায় এবার শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা ও নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন আমজনতা। মাননীয় মুখ্যমন্ত্রীর কি আদৌ নজর রয়েছে সেদিকে?
কিংবা এই ঘটনার পর শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা কি অভিযুক্তদের বিরুদ্ধে নেবেন কোনো কড়া পদক্ষেপ, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন রাজ্যের মানুষ। এ বিষয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কি অভিমত, সেটা অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে। এবং এই ধরনের আপডেটস পেতে খবরের প্রতিবাদকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং চোখ রাখবেন আমাদের চ্যানেলে। নমস্কার।